দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান। সরকারি ঘর পাইয়ে দেবার নামে এক প্রতিবন্ধী ব্যক্তির কাছ থেকে টাকা আত্মসাৎ এবং মারধরের অভিযোগে গ্রেপ্তার হলেন শান্তিপুর ব্লকের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের সদ্য প্রাক্তন তৃণমূল প্রধান শ্যামল ঘোষ। উল্লেখযোগ্যভাবে প্রধান পদ থেকে পদত্যাগে 24 ঘন্টার মধ্যে এই গ্রেপ্তারির ঘটনা ঘটে। বুধবার ধৃতকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গয়েশপুরের হালদার পাড়ার বাসিন্দা প্রতিবন্ধী নির্মল মণ্ডল থানায় অভিযোগ দায়ের করেন যে বাংলার বাড়ি প্রকল্পে সরকারি টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শ্যামল ঘোষ তার কাছ থেকে প্রায় 39,000 টাকা নেন। দীর্ঘদিন কেটে গেলেও ঘর না পাওয়ায় নির্মল টাকা ফেরত চাইলে তাকে হুমকি দেওয়া হয়। অভিযোগ, গত 7 জুলাই রাত প্রায় 9টা নাগাদ গয়েশপুর হাজরাতলা এলাকার একটি মাঠে শ্যামল ঘোষ ও তার ছেলে শোভন ঘোষকে দেখে আবারও টাকা ফেরতের দাবি জানান নির্মল। তখন অভিযুক্তরা লোহার রড ও কাঠের বাটাম দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর সুস্থ হয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ শ্যামল ঘোষকে গ্রেপ্তার করে। তবে তার ছেলে শোভন ঘোষ এখনও পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। সূত্রের খবর, চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রথমে 30,000 টাকা নেওয়া হয়েছিল। এদিকে মঙ্গলবারই শ্যামল ঘোষ শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে প্রধান পদ থেকে পদত্যাগপত্র জমা দেন।